নিউ টাউনে নতুন হাসপাতাল, নিউ টাউনে হাসপাতাল তৈরির প্রস্তাব আদানি গোষ্ঠীর। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই প্রস্তাবিত হাসপাতালের জন্য ঠিক কত একর জমির খোঁজ বা কত একর জমি বরাদ্দ হতে পারে, কি কি সুবিধা থাকবে, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, গতকালই আমরা জানিয়েছিলাম যে নিউ টাউনে হাসপাতাল তৈরি করতে চলেছে আদানি গোষ্ঠী। কারণ তুমি জানো, গত 9 জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা নাদানি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকের সময় তারা স্বাস্থ্যক্ষেত্রে এই রাজ্যে বিনিয়োগ করতে যান সেই আগ্রহ প্রকাশ করেছিলেন। এবং তারপরেই যেটা সূত্র মারফত জানা গেছিল, যেটা আমরা গতকাল রাতেও জানিয়েছিলাম, নিউ টাউনে স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ করতে চায় আদানি গোষ্ঠী। এবার যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে নিউ টাউনের অ্যাকশন এরিয়া 2-তে 52 একর জমির সন্ধান পেয়েছে রাজ্য সরকার ও আদানি গোষ্ঠী। ইতিমধ্যেই তুমি জানো যে নিউ টাউনে 55 একর জমি তারা আদানি গোষ্ঠীর কাছে রয়েছে। মূলত সেই 55 একর জমিতে তারা বেঙ্গল টেক পার্ক এবং একটি ডেটা সেন্টার করবেন। সেই কাজ ইতিমধ্যেই চলছে। কিন্তু 52 একর জমি নিউ টাউনের অ্যাকশন এরিয়া 2-তে তারা খোঁজ পেয়েছেন। এই 52 একর জমিতেই হাসপাতাল তৈরি করতে চলেছে আদানি গোষ্ঠী এ রাজ্যে। শুধু তাই নয়, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই প্রস্তাবিত হাসপাতালের শিলান্যাস দুর্গাপুজোর আগেই হয়ে যেতে পারে রাজ্যে, তেমনটাই সম্ভাবনা হিসেবে উঠে আসছে। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ও হিজকো, এই 3 দপ্তর যৌথভাবে কাজ শুরু করে দিয়েছে বলে এই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। এবং যাতে পরিবেশগত যে ছাড়পত্র এবং যে পরিকাঠামোগত যে নকশা, এই দুটি অনুমোদন হলেই এই প্রস্তাবিত হাসপাতালে শিলান্যাস করে নেওয়া হবে আদানি গোষ্ঠীর তরফে। আদানি গোষ্ঠীও চাইছে এ রাজ্যে দুর্গাপুজোর আগেই এই হাসপাতালে শিলান্যাস করতে বলে সূত্র মারফত খবর। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে এটা শুধুমাত্র হাসপাতাল হবে না, এখানে মেডিকেল নিয়েও পড়ার সুযোগ থাকবে, গবেষণারও সুযোগ থাকবে। সূত্র মারফত জানা যাচ্ছে 150টি আসন থাকবে এমবিবিএস যারা পড়তে চান তাদের জন্য, 60টি আসন থাকবে নার্সিং এর জন্য, 80টি আসন রাখা থাকবে এমডি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট পড়ার জন্য। এছাড়াও গবেষকদের জন্য থাকবে 40টি আসন। পাশাপাশি দেশ বিদেশের নামি দামি চিকিৎসকদের নিয়ে একটি কনসোর্টিয়াম তৈরি করা হবে বলেই রাজ্যকে তারা পরিকল্পনার কথা জানিয়েছেন বলে সূত্র মারফত খবর। তুমি জানো, এ রাজ্যের বহু মানুষকে জটিল চিকিৎসার জন্য অন্য রাজ্য বা বিদেশে যেতে হয়, তা যাতে না যেতে হয় সেই কারণেই দেশ বিদেশের নামি দামি চিকিৎসকদের নিয়ে এই কনসোর্টিয়াম গড়ে তোলা হবে। আবারও তোমাকে জানাচ্ছি, সম্ভবত দুর্গাপুজোর আগেই এই প্রস্তাবিত হাসপাতালে শিলান্যাস আদানি গোষ্ঠী করতে পারে, সেই সম্ভাবনায় প্রবল। ইতিমধ্যেই 3টি দপ্তর একযোগে কাজ শুরু করেছে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ।